আমরা আজকে কোথায় এসেছি জানেন? বনগাইগাঁওতে। সকাল সকাল গুয়াহাটি থেকে ট্রেন ধরে চলে এসেছি বনগাইগাঁও। 3-3.5 ঘন্টার রাস্তা। এবার ওখানে এসে একটা হোটেলে উঠেছি। এবার ওখান থেকে বিকেল 5টায় বেরিয়ে পড়েছি ভিউ পয়েন্টে। গুড ইভিনিং, আমি সুমনস রান্নাবান্নায় আপনাদের সবাইকে ওয়েলকাম। তবে আজকে কোনো রান্নার ভিডিও দেব না, 2 দিনের জন্য ছুটি নিয়েছি নিজের রান্নাঘরে থেকে। দেখেন চারিদিক দিয়ে সবুজ সবুজ গাছপালা, ঘন অরণ্যই ভরা, আর মাঝখান থেকে একটা রাস্তা উঠে গেছে পাহাড়ের উপর। এবার পাহাড়ের উপর না এলে বুঝতেই পারতাম না এত সুন্দর একটা জায়গা দেখব। আমার ছেলেটার তো ভীষণ এনার্জি, ওই পাহাড়ে উঠে আবার ওখান থেকে সিঁড়িতে দৌড়িয়ে দৌড়িয়ে উঠে প্রথমেই চলে এসছে। আমি আস্তে আস্তে করে যাচ্ছি। কি সুন্দর লাগছে বলুন চারিদিকটা। অনেকটা সিঁড়ি জানেন। ওই দেখেন দাঁড়িয়ে আছে, প্রথমে এসেই দাঁড়িয়ে পড়েছে। ও দেখছে, ওরও মনে হয় আমার মতন পাহাড় ভালো লাগে ভীষণ, মন দিয়ে দেখে বড়দের মতন। কি বোঝে জানি না। চারিদিক দিয়ে একটা হালকা মিষ্টি হাওয়া বয়ে চলেছে, আর সামনে মেঘে ঢাকা একটা পাহাড় দেখতে পাচ্ছেন, কি সুন্দর লাগছে না? আর চারিদিক দিয়ে গাছপালা, ছোট ছোট বাড়ি, রাস্তা। ওই যে সামনের রাস্তাটা, ওখান থেকেই আমরা এসছি টোটো করে। এবার ওখান থেকে আমরা নেমে, ওখান থেকেই একটা রাস্তা চলে গেছে পাহাড়ের উপর, ওইখান থেকে উঠে এসছি ওপরে। আসামের এই বনগাইগাঁও জেলাটা অসম্ভব সুন্দর, আর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, আর এখানকার লোকজনের ব্যবহার না ভীষণ ভালো। প্রথমে ভেবেছিলাম বিকেল 5টায় যাচ্ছি, কিছু দেখতে পারবো আদৌ, কিন্তু এখন ভাবছি আমরা ঠিক সময়ে এসেছি। এই বিকেলের সময়টাই বেশি ভালো। আর ওই সামনের পাহাড়টা যে দেখছেন মেঘে ঢাকা, ওটা এখানকার লোকেরাই বলছে ওটা নাকি ভুটানের পাহাড়। এখান থেকে ভুটান বেশি দূর না, 40-50 মিনিটের রাস্তা। না, 40-50 মিনিটের না, 40-50 কিলোমিটারের রাস্তা। আমার ভুল হয়েছে বলতে। ভালোই হলো, আমরা তো কিছুদিন হলো আসামে এসেছি। এবার আসামে ভীষণ সুন্দর সুন্দর জায়গা আছে, প্রচুর সুন্দর সুন্দর জায়গা, যেটা আমরা না ঘুরলে বুঝতে পারবো না। অসম্ভব সুন্দর। আর এখানকার মানুষজন এত ভালো, এদের ব্যবহার এত ভালো না, আমি বলে বোঝাতে পারবো না। এখনো অবধি আমি প্রত্যেকটা মানুষ এখানকার যে দেখলাম, ওদের সাথে মিশেছি, কথা বলেছি, এখানকার লোকেদের ব্যবহার আমার মন ছুঁয়ে গেছে। খুব হেল্প করে মানুষকে সবাই, এখানকার মানুষরা, আর খুব ভালোবাসে সবাইকে। যেতে যেতে দেখি বাদিকে একটা ছোট্ট মন্দির আছে, চলুন মন্দিরে গিয়ে একটু ঘুরে আসি। এখন কেউ মন্দিরে নেই, মন্দিরটা মনে হয় বন্ধ আছে। কি সুন্দর না? এখানে যখন পুজো আর্চা হয়, আশেপাশের পরিবেশটা ভীষণ ভালো লাগে। হয়তো যখন পুজো আর্চা হয়, লোকজন হয়। মায়ের মন্দির জানেন, বাইরে থেকে তালা দেওয়া। হয়তো সন্ধ্যের সময় পুরোহিত আসবেন পুজো করতে। প্রণাম করা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ি। নিচে গিয়ে দেখি পাশে পেয়ারা মাখা পাওয়া যাচ্ছে। এবার আমি দাদাকে বললাম আমাকে একটু ঝাল ঝাল করে পেয়ারা আমরা মিক্স করে মেখে দিন। আরও অনেক কিছু আছে, শসা, কাঁচা পাকা পেয়ারা, চালতাও আছে। চালতা মাখা হয় এটা আমি প্রথম দেখলাম, আমি চালতা মাখা খাইনি কবেও। এবার ওদিকে আছে আবার আমলকি, ছোট ছোট আমলকি, আবার গন্ধরাজ লেবু আছে, নর্মাল লেবুও আছে। আমলকিগুলো এত সুন্দর দেখতে না, ছোট ছোট কুলের মতন। প্রথমে আমি কুলই ভেবেছিলাম। আমড়া আছে, কামরাঙা আছে। ওনারা আবার বললেন সব মিক্স করে মেখেও অনেকে খায়,
ভীষণ ভালো হয়। আমি বাড়িতেও বানাই এগুলো, কিন্তু ওরকম টেস্ট হয় না, এনাদের হাতের টেস্টই আলাদা। এবার আমার হয়ে গেছে পেয়ারা মাখা, এবার খেয়ে দেখি কেমন হয়েছে। উপর দিয়ে আবার ভাজা মশলা নুনও ছড়িয়ে দিল। চলুন খেয়ে দেখি। আমি আবার জিজ্ঞাসা করলাম আমার পুচকুটাকে, খাবি নাকি? উনি আবার চিপসের প্যাকেট ধরেছেন না, এখন এগুলো উনি খাবেন না। আমি প্রথমেই খেয়ে দেখলাম, খুব ঝাল হয়েছিল, তার সাথে টক মিষ্টি ভাবও আছে। আর আমড়াগুলো ভীষণ ভালো খেতে হয়েছে। আমড়া পেয়ারার কম্বিনেশনটা কিন্তু ভালো হয়েছে মাখাটা। যতই তুমি বাড়িতে মেখে খাও, বাইরে যে পাওয়া যায় এনাদের হাতের মাখা, পেয়ারা মাখা বলো কি আম মাখা, কুল মাখা, এগুলো টেস্টই আলাদা হয়। ওদিকে দেখেন খেতে খেতে দেখছি দিদা হাতে লাঠি ধরে গুটি গুটি পায়ে ওপরে উঠে চলেছেন আর ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বলছেন। উনি নাকি অনেকক্ষণ ধরে পাহাড়ে উঠছেন। সে অনেক বেলাও হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, উনি কিন্তু এসছেন। যতই বলেন বয়সটা সামান্য মাত্র একটা সংখ্যা, মনের ইচ্ছা থাকলে না, মনের জোরের জন্য মনের ইচ্ছা পূর্ণ করা যায় যে কোনো বয়সে। এবার সন্ধে হয়ে গেছে, আমরা আবার নিচে চলে যাব, অনেকটা উপরে যেতে একটু সময় লাগবে। চলো নিচে যাই। যেতে যেতে ওপরের আকাশটাও দেখছি, সন্ধে হয়ে গেছে, চারিদিক দিয়ে নীল আকাশ, গাছপালা, একটা হালকা মিষ্টি হাওয়া, আর রাস্তাটা পুরো অন্ধকার। অনেকে এখনো ওপরে উঠছে, আর চারিদিক দিয়ে শঙ্খর আওয়াজ, ঘন্টার আওয়াজ। সন্ধেবেলা তো অনেকে হয়তো পুজো দিচ্ছে, মন্দিরও আছে আশেপাশে। চলুন এবার হোটেলের পথে যাওয়া যাক। যেতে যেতে আবার রাস্তায় একটা দেখলাম ছোট্ট ছাগলছানা। চলে এসছি আমরা হোটেলের কাছে। এখানে একটা মন্দির আছে, ওখানেও একবার এসে দর্শন করে গেলাম মায়ের। আরেকজনকে দেখেন শুয়ে বসে মাথা টেকিয়ে অনেক রকমভাবেই প্রণাম করছে। যাই হোক, চলেন এবার মায়ের দর্শন হয়ে গেছে, মায়ের মুখটা খুব মিষ্টি না? এবার চলেন হোটেলের দিকে যাই। এবার রাতের ডিনার করে নেব আমরা। আমি ভেজ বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, ওর সাথে একটু স্যালাড ছিল আর পাঁপড় ছিল। প্রথমে আমার পুচকেটাকে খাইয়ে দিই, ওর খুব খিদে পেয়ে গেছে। এই ভেজিটেবল বিরিয়ানিটা না দুর্দান্ত টেস্ট হয়েছে। ফ্রেশ ভেজিটেবল, তার সাথে ছোট ছোট পনির, ভীষণ ভালো খেতে হয়েছে। আমার পুচকেটা দেখি টপাটপ খেয়ে নিল, খিদেও পেয়েছিল আর খাওয়ার ভালোও লেগেছে ওর, হয়তো ওর জন্যই। ও হ্যাঁ, আপনাদের সাথে শেয়ার করা হলো না, আমরা যেখানে ঘুরতে গেছিলাম ওই ভিউ পয়েন্টে, ওখানে তো মায়ের মন্দির দেখলে, ওখানে নাকি একটা গুফা আছে, গুফার মধ্যে বাবা ভোলেনাথেরও মন্দির আছে। ওখানে পুজো আচ্চা দেয়া যায় না, সাধারণ মানুষও যেতে পারে না, ওটা নাকি যাওয়া অসম্ভব, কেন একটা গুফার মধ্যে লোকে যায় না, কিন্তু ওখানে আছেন, বাবাও বিরাজমান করেন ওই পাহাড়ে। চলুন, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, গুড নাইট।